গুড মর্নিং স্টুডেন্ট, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে আমাদের যে বায়োলজির জন্য আমরা পড়ছিলাম সেটা আমরা কন্টিনিউ করছি। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো কোন দিন হচ্ছে? মন্ডে হচ্ছে, টিউসডে হচ্ছে, ওয়েডনেসডে হচ্ছে, স্যাটারডে হচ্ছে আর সানডে হচ্ছে। ঠিক আছে, এই 5 দিন হচ্ছে তোমাদের ক্লাস হচ্ছে। সো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের হেড অফিস হচ্ছে বালুরঘাট। ঠিক আছে, এখানে আমরা যেসব বিষয়ের জন্য পড়িয়ে থাকি সেগুলো হচ্ছে এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই এবং এএনএম জিএনএম ওয়েস্ট বেঙ্গল টেট এবং পিএসসি ক্লার্কশিপের জন্য আমরা পড়িয়ে থাকি এবং আরও অন্যান্য পরীক্ষার জন্য আমরা পড়িয়ে থাকি। ঠিক আছে, আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। গঙ্গারামপুর ব্রাঞ্চ আছে, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা, এই 5টা আমাদের ব্রাঞ্চ আছে। তোমরা যদি এই ব্রাঞ্চের আশেপাশে তোমাদের বাড়ি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কোচিং জয়েন করতে পারো। ঠিক আছে, কিন্তু যে আবাসিকে থাকা খাওয়ার যে ব্যাপারটা আছে, যে হোস্টেলের ব্যাপারটা আছে, এটা শুধু আছে বালুরঘাট সেন্টারে। যে হেড অফিস আছে বালুরঘাট সেন্টারে শুধু থাকা খাওয়ার ব্যবস্থা আছে উইথ বয়েজ অ্যান্ড গার্লস সবাই এখানে থাকতে পারবে। ঠিক আছে, সবারই সেপারেট থাকা খাওয়ার ব্যবস্থা আছে। অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7384198320, 8436913684। তো আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমাদের ক্লাস হচ্ছে বায়োলজির যে এনএম জিএনএম এর যে ক্লাসটা আমরা করছিলাম সেটা। ঠিক আছে, তার আগে কিছু কথা বলে নিই। তার আগে হচ্ছে তোমাদের যে স্মার্ট বুকটা লঞ্চ হয়েছিল, এটা একটা স্মার্ট বুক। ঠিক আছে, এই যে স্মার্ট বুকটা লঞ্চ হয়েছিল, এই বইটাতে 3000টা প্রশ্ন আছে। এই বইটাতে 3000টা প্রশ্ন আছে। ঠিক আছে, 30টা মক টেস্টের মাধ্যমে কিন্তু এটাকে সাজিয়ে দেওয়া আছে। এই বইটা ফ্লিপকার্টে পেয়ে যাবে, অ্যামাজনে পেয়ে যাবে, মিশোতে পেয়ে যাবে। বই কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। বই কেনার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে ক্লিক করে তোমরা নিয়ে নিতে পারো। প্রশ্নে চলে যাই। একটি জানালা দিয়ে ঘরে রোদ এসে ইনডোর প্লান্টে পড়েছে, ফলে গাছে ফুল ফুটেছে। এক্ষেত্রে উদ্ভিদটির ফুল ফোটাকে বলা যায়। এবার এখানে যে ফুলটা ফুটবে সেই ফুলটাকে কি বলবো আমি? উদ্দীপক বলবো, সাড়া প্রদান বলবো, না পরিবেশগত পরিবর্তন বলবো, না উদ্দীপনা বলবো? উদ্দীপক হবে না। ঠিক আছে, এটা কাটা আগেই। পরিবেশগত পরিবর্তন এটাও হবে না। ঠিক আছে, উদ্দীপনাও হবে না। অ্যান্সার হবে সাড়া প্রদান। ঠিক আছে, 2 নম্বর অপশানটা সঠিক হবে। পরের প্রশ্ন চলে যায়। উদ্ভিদের অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী উপাদান হলো। অগ্রস্ত প্রকটতা কী হবে? অগ্রস্ত প্রকটতার জন্য সবথেকে দায়ী হচ্ছে অক্সিন। ঠিক আছে, এই প্রশ্ন এটা সোজা কোশ্চেন ছিল। জিবরেলিন হয় না, সাইটোকাইনিনও হয় না, উৎসেচক তো হয় না, এটা তো একদমই ভুল অ্যান্সার। এটা তো হবেই না, বাদই পড়ে গেল এটা। সনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আচ্ছা, সনাল গ্রন্থি যেটা আছে, সনাল গ্রন্থি থেকে নিঃসৃত কী হয়? ভিটামিন হয় না, ফেরোমেন হয় না, হরমোন হয় না, উৎসেচক কিন্তু হয়। ঠিক আছে, ভিটামিন ফেরোমেন এগুলো তো বাদই পড়ে গেল। স্নায়ু কোষের নিউক্লিয়াসযুক্ত ও সবথেকে প্রশস্ত অংশকে বলা হয়। সবথেকে প্রশস্ত অংশ কী হবে? সবথেকে প্রশস্ত অংশ কি? দেহ, যে কোষ দেহটা হবে। দেহকোষ যেটা আছে সেটা ছোট হয়। অ্যাক্সন তো হয় না, অ্যাক্সন হবে না। সবথেকে বড় বলেছে নিউক্লিয়াসযুক্ত। নিউক্লিয়াস কোথায় থাকে? কোষ দেহে একমাত্র নিউক্লিয়াস থাকে। এরকম যদি এটা হয়, এইখানে নিউক্লিয়াস থাকে, এখান থেকে এইভাবে বেরিয়ে আসলো। ঠিক আছে, তো এই যে এখানে নিউক্লিয়াসটা থাকে কার মধ্যে? এটাকে কোষ দেওয়ার মধ্যেই থাকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার 1 হবে। উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্রটি হলো এটা কী হবে? 5 নম্বর প্রশ্নটা। 5 নম্বর প্রশ্ন হবে আর্ক মিটার। তো হয় না রে, আর্ক মিটার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি মাপার। সিসমোগ্রাফ হয় না, হাইগ্রোমিটার হয় না, কেসকোগ্রাফ হয়। ঠিক আছে, উদ্ভিদের সাড়া পরিমাপ যন্ত্রটি হলে কেসকোগ্রাফ। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ কে করে? ট্রপিক চলন একদম একটাই হরমোন আছে যেটা নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে অক্সিন। ফ্লোরিজেন হয় না। ঠিক আছে, ইথিলিন তো বাদেই পড়ে যায়, ইথিলিন তো একদম ভুল অ্যান্সার এটা একটা। ঠিক আছে, সাইটোকাইনিন, অক্সিন, ফ্লোরিজেনের মধ্যে যদি কম্পারিজন করে যায় তাহলে অক্সিজেন হবে অ্যান্সার। ঠিক আছে, নিচের কোন গ্রন্থিটি একটি মিশ্র গ্রন্থি? এখানে মিশ্র গ্রন্থি যদি বলা হয়, মিশ্র গ্রন্থি কোনটা হবে? লালা গ্রন্থি কিন্তু মিশ্র গ্রন্থি নয়। ঠিক আছে,
লালাগ্রন্থি মিশ্রগ্রন্থি নয়, তাহলে এটা এখান থেকে বাদ পড়ে যাচ্ছে। থাইরয়েডে কিন্তু মিশ্রগ্রন্থি নয়, তাহলে যকৃৎ আর অগ্ন্যাশয় যদি বলি, অগ্ন্যাশয় হচ্ছে একটা মিশ্রগ্রন্থি, ঠিক আছে, এটা মাথায় রাখবে, অগ্ন্যাশয় হচ্ছে একটা মিশ্রগ্রন্থি। নিউরনের বহির্মুখী শাখাকে কি বলে? নিউরনের বহির্মুখী শাখাকে কি বলবো? 8 নম্বর প্রশ্নটা, নিউরনের বহির্মুখী শাখাকে কি বলে? অ্যাক্সন বলে। এটাকে 2 নম্বর অপশন হবে, ঠিক আছে, 2 নম্বর অপশনটা সঠিক হবে, অ্যাকশন, ঠিক আছে। ডেনড্রাইট হয় না, সাইটোকাইনেন হয় না, সাইটোন হয় না, নিশোলতানাও হয় না, ঠিক আছে। জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? 9 নম্বর প্রশ্ন, চলন পরিমাপক যন্ত্র হচ্ছে কেসকোগ্রাফ, উদ্ভিদের চলন, ঠিক আছে। সিসমোগ্রাফ হয় না, থার্মোগ্রাফ হয় না, সেন্টিগ্রাফও হয় না, ঠিক আছে। কেসকোগ্রাফ কী করে? উদ্ভিদের চলন পরিমাপ করে। সব থেকে সোজা কোশ্চেনগুলো আজকে হচ্ছে, ঠিক আছে, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অক্সিজেনের প্রবাহ কী হয়? ঊর্ধ্বমুখী হয় না ঊর্ধ্বমুখী হয় না? নিম্নমুখী হয়, পার্শ্বমুখী, সর্বত্র তো হয় না, নিম্নমুখী পার্শ্বমুখীর মধ্যে যে কোনো একটা হবে, নিম্নমুখী হবে অ্যান্সার, ঠিক আছে, পার্শ্বমুখী হয় না। অক্সিজেন সবসময় নিম্নমুখী প্রবাহ দেখায়, বোঝা গেল। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না কি? এটা যে ইনসুলিন আছে এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, তারপরে থাইরক্সিন অন্তঃক্ষরা গ্রন্থি, অ্যাডিনালিন অন্তঃক্ষরা গ্রন্থি, পেপসিন হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। পেপসিন হচ্ছে একটা উৎসেচক, বাদবাকি এগুলো সব হরমোন, ঠিক আছে। ডেনড্রন থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলিকে কী বলে? ডেনড্রন থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলিকে কী বলে? প্রান্তপুরুষ তো বলে না, ম্যারেলসি তো না, কোনোটি নয়তো হবে না, যে কোনো একটা অ্যান্সার হবেই, ডেনড্রাইট হবে অ্যান্সার, ঠিক আছে। ডেনড্রন থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলিকে ডেনড্রাইট বলা হয়, ঠিক আছে। বনচাঁড়ালের পার্শ্বপত্রে দেখা যায়, বনচাঁড়ালের পার্শ্বপত্রে কী দেখা যায়? কীরকম চলন দেখা যায়? কীরকম চলন দেখা যায়? বনচাঁড়ালে সবসময় প্রকরণ চলন দেখা যায়, এটা সব থেকে সোজা কোশ্চেন ছিল, এটা একটা সোজা কোশ্চেন। বনচাঁড়ালে সবসময় প্রকরণ চলন দেখা যায়, এটা কিন্তু রসস্ফীতিজনিত চলন নয় কিন্তু, ঠিক আছে। সাইটোকাইনের যে হরমোনটির উপস্থিতিতে ভালো কাজ করে সেটি হলো, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, সাইটোকাইনিন যে হরমোনটির উপস্থিতিতে ভালো কাজ করে, এখানে কি হবে? সাইটোকাইনিন যে হরমোনটির উপস্থিতিতে ভালো কাজ করে সেটা হচ্ছে অক্সিন, ঠিক আছে। অক্সিন হরমোনের জন্য কিন্তু সাইটোকাইনিন হরমোন ভালো কাজ করে। যে হরমোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য অন্তঃক্ষরা গ্রন্থি বা কোষকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে তাকে কি বলে? ঠিক আছে, তাকে কি বলবো? আদর্শ হরমোন বলবো, না লোকাল হরমোন বলবো, না ট্রপিক হরমোন বলবো, না প্যারাক্রিন হরমোন বলবো? আচ্ছা, আদর্শ হরমোন হয় না, ঠিক আছে, প্যারাক্রিনও নয়, লোকাল আর টপিকের মধ্যে একটা হতে পারে। যে হরমোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় অন্য অন্তঃক্ষরা গ্রন্থি বা কোষকে হরমোন ক্ষরণে যখন উদ্দীপিত করবে সেটাকে ট্রপিক হরমোন বলা হয়, ঠিক আছে। তাহলে 4 নম্বর অ্যান্সারটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে না, 4 নম্বর অ্যান্সারটা সঠিক হয়ে যাচ্ছে। দেখো, অ্যাকশন স্থিত সাইটোপ্লাজমকে কি বলে? সাইটোপ্লাজমকে কি বলে? আরে অ্যাকশন কথাটা যখন এসেছে তাহলে এক্সোপ্লাজম অ্যান্সার হবে, তাহলে অ্যাকশন যখন কথাটা বলেই দিয়েছি তাহলে এক্সোপ্লাজম অ্যান্সার হবে, ঠিক আছে, সাইটোপ্লাজম। ইন্ডিয়ান টেলিগ্রাফ, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসার একটা চান্স আছে, ঠিক আছে, এই প্রশ্নটা আসার একটা চান্স আছে। ইন্ডিয়ান টেলিগ্রাফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত, ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত হচ্ছে বনচাঁড়াল, ঠিক আছে, বনচাঁড়াল হবে অ্যান্সার। ভ্রূণমুকুল আবরণীতে পাওয়া যায়, ভ্রূণমুকুল আবরণীতে কী পাওয়া যায়? ভ্রূণমুকুল আবরণীতে পাওয়া যায় কী পাওয়া যায়? জিবরেলিন, অক্সিন, সাইটোকাইনিন, ফ্লোরিজেন। ফ্লোরিজেন হবে না, ঠিক আছে, ফ্লোরিজেন হবে না, এটা জিবরেলিনও হয় না, অক্সিন হয় অ্যান্সার। এটা ভ্রূণমুকুল আবরণীতে কী পাওয়া যায়? অক্সিন পাওয়া যায়। নিচের যে হরমোনটি লোকাল হরমোন নয়, 19 নম্বর প্রশ্ন, নিচের যে হরমোনটি লোকাল হরমোন নয় সেটা হলো কি? গ্যাস্ট্রিন একটা লোকাল হরমোন, ব্র্যাডিকাইনিন লোকাল হরমোন, হিস্টামিন লোকাল হরমোন, টিএসএইচ যেটা আছে টিএসএইচ সেটা কিন্তু লোকাল হরমোন নয়, তাহলে এটা লোকাল হরমোন হয় না, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কত? 4 নম্বর অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, 4 নম্বর অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, আমি এগুলো মিশিয়ে দিই, তোমরা আবার মনে করবে এগুলো অ্যান্সার নাকি, আবার না।
দেখো পরের প্রশ্ন, দেখো লাস্ট প্রশ্ন আজকের সেশনের সব থেকে শেষ প্রশ্ন, ঠিক আছে। আমরা যেগুলো করছিলাম 20 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তার 20 নম্বর কোশ্চেন আজকে। স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয়, স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে কী বলা হয়? স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। এক্সোপ্লাজম হয় না, ডেন্ড্রোপ্লাজম হয় না, অ্যাসিটাইল কলিনও হয় না, ঠিক আছে। অ্যাসিটাইল কলিন তো অন্য ব্যাপার চলে যাচ্ছে, ঠিক আছে। যদি বলি এই 4টা অপশনের মধ্যে এই অপশনটা তো প্রথমেই কাটা চলে যাচ্ছে, অ্যাসিটাইল কলিন। যদি এই 3টার মধ্যে যদি কম্পারিজন করি, তাহলে স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম, ঠিক আছে। নিউরোপ্লাজম 1 নম্বর অপশন অ্যান্সার। তো ক্লাস শেষে যেটা বলবো, তোমরা যে পিডিএফ নোটটা যেটা নিতে চাও, যেটা তোমাদের পিডিএফ নোট আছে, যেটা পিডিএফ নোটস আছে, ঠিক আছে, পিডিএফ নোটস যেটা আছে সেটা তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে নিয়ে নিতে পারো। টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। স্মার্ট গ্যালাক্সির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু বইটা কিনে নিতে পারো, ঠিক বইটা বলছি, হ্যাঁ বইটারও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেটাও কিনে নিতে পারো এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, টেলিগ্রামে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। টেলিগ্রামে জয়েন হয়ে গেলে তোমরা এখানের এই যে ক্লাসটা হলো, ক্লাসটার পিডিএফ নোটটা পেয়ে যাবে, ঠিক আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক একটা দিয়ে দাও, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, আজকে এই পর্যন্ত, টাটা।